পালিয়ে কোথায় যাবে তাদের মিলছে খাওয়া মনে বিপদে পড়েছে
অবশ্যই রাজ্যের আমি মহারানী, কতটুকু আশা আমার পূর্ণ হলো না। বলি রাই নারী নাহি হয়ে আমি বলি হইলাম কলঙ্কি কিনি গো। বলি জাগা জাগা স্বপ্ন না তুমি জেগে কথা বলো গো। বলি তুমি না জাগিলে বলি কি হবে দূরি গতি গো। বলি মাটির বৃক্ষ যেমন বলি বৃক্ষের শোভা ফুল বলি নারী জাতির সবাই মা বলি শঙ্কর সিঁদুর মৃত্তিকার শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল, নারী জাতির শোভা হয় গো মা হস্তির শঙ্কর সিঁদুর। এদিক থেকে দুইটি মায়ের ভক্ত এসে পয়সা করে গেছে দান, তাতে যে মনের বাসনা দান করে গেছে তাহাদের মনের বাসনা পূর্ণ করো, এইটা মায়ের কাছে কামনা করি। ও সখে গেল রে কতদিন তবলে বেঁচে যাবো সে সাগর গঙ্গার জলে গো। সারি সব মায়ের ভক্ত পয়সা করে গেছে দাও, তাহাদের মনের বাসনা পূর্ণ করুক শঙ্কর ভগবান। তাই তো চলো গো প্রভু সে দেবতা নগরের উদ্দেশ্যে। কালে বৈশাখীর ঝড় বুঝিনি তো সে ঝরিয়েছে ভাঙবে আমার
বৈশাখীর ঝরা হাওয়া ও তার পাতরে নদীর জল বোঝেনি তো সেই ঝড়ি এসে ভাঙবি আমার সুখের ঘর বোঝেনি তো সেই ঝড়ি এসে ভাঙবি আমার সুখের ঘর ভাঙলো শোকের বাসা দয়াল তুমি দাও ভরসা এ ছিল বাসনা আমার সুখের বাসা ভাঙলো সকল আশা প্রভু তুমি দাও হে দেখা এতে তুমি ছিল আশা চলো গো স্বামী চলো সেই দেবতা নগরে বোঝেনি তো সেই ঝড়ি এসে ভাঙবি আমার সুখের ঘর বোঝেনি তো সেই ঝড়ি এসে আমি এক বিশ্বামিত্র মুনি ঋষি তাই তো প্রভাত কাল হয়েছে আমি গঙ্গা চানি করে আমার এই অপবিত্র দেহ আমি পবিত্র করেছি তাই প্রত্যেক দিনই আমি ওই গভীর মনে ধ্যান করি রয়েছে আমার দুই শিষ্যকে নিয়ে আমি প্রত্যেক দিন গভীর মনে ধ্যানে মগ্ন হই তাই আমি আজ সকালে বেলায় গুরু আরাধনা করে ছুটে যাব আমি ওই গভীর মনে ধ্যান করিবার তাই আমি গুরু ভজনে গাই গুরু ভজনে গিয়ে ডাকিব আমার দুই শিষ্যগণ ওই আমি গুরু না ভজি কি ভুল করিলা গুরু না ভজিলা কি ভুল করিলা হস মে ডালিলাম ঘি মনে আমার
আমি মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষে করিলাম কি পাখিবে
সম্বল হইবে লাঠি। আমার একে শোকাকিবে দন্ত লড়িবে সম্বল হইবে লাঠি। তখন পবিত্র পরিজ সকলে বলিবে পবিত্র পরিজ সকলে বলিবে এ জঞ্জালে মরি না বাঁচি মরে আমার মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি। তাই তো এদিকে এক বাবু মুক্ত হস্তে আজকে আমার গলায় 90 টাকা দান 10 টাকা দক্ষিণা করে গেল। ওগো মা মনসা দেবী, ওই বাবুর তুমি মনের আশা পূর্ণ করবে, সুখে শান্তিতে রাখবে মা, আর যেন সংসারে সুখ শান্তি বজায় থাকে, কোনোদিন দুঃখ কষ্ট না হয়। এদিকে এক মায়ের সেবিকা আমার মাসিমা আজ মা মনসার জন্য 19 টাকা দানে দক্ষিণা স্মরণা করেছে। মাসিমার যেন সংকোচিত উজ্জ্বল হয়ে থাকে, তার 3টি সন্তান মায়ের কৃপায় যেন মানুষের মতো মানুষ হয়, তারা যেন শিক্ষিত হয়ে এবং সার্ভিসম্যান হতে পারে, সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং আগের ভয় থেকে যেন দূরে থাকে। জয় মা মনসা দেবীর জয়। তাই তো আমার আরাধনার সময় হয়েছে, আমি আমার 2 শিষ্যগণকে ডাকি না কেন? কোথায় আসি গুরুদেব। এসো। কি বলবো রে ভাই, ই আমার গুরুদেবের কাছে ওই মাছ মাংস তো চলে না, নিরামিষ, শুধু নিরামিষ। তাই আমি গুরুদেবের শিষ্য হব। এই বাজারে কত যে জিনিসের দাম হয়েছে, আমার গুরুদেবের সেবা করতে পারি না। হো দাদা বাজার দরে লেগেছে রে আগুন, দাদা বাজার দরে লেগেছে রে আগুন, দাদা বাজার দরে লেগেছে রে আগুন, বাজার দরে লেগেছে রে আগুন। কি হয়েছে জানিস? আরে 35 টাকা কেজি আলু, আরে 35 টাকা কেজি আলু, 60 টাকা বাবু, দাদা বাজার দরে লেগেছে রে আগুন, দাদা বাজার দরে লেগেছে রে আগুন, দাদা বাজার দরে লেগেছে রে আগুন। প্রণাম গুরুদেব। আশীর্বাদ করি শিষ্য, তোমরা চিরসুখী হও। জানো শিষ্য, গুরুদেব আজ প্রভাত কাল হয়েছে, তোমরা কি জানো না? শোনেন গুরুদেব, হ্যাঁ? এত বাজে ভাষা কেন বললেন? কি বললাম আমি? আপনাকে আমরা প্রণাম করলাম, আপনি বললেন যে আশীর্বাদ করি, তোকে চিরে শুকিয়ে দিব। আরে সেটা নয়, সেটা নয় শিষ্য, তবে আমি বলেছি চিরসুখে থাকো, মানে তোমরা তোমাদের মঙ্গল হোক। ও আমরা মঙ্গলবার আসবো। আরে সেটা না, তোমাদের ভালো হোক। ও ভালো। হ্যাঁ। আমি ভাবছি আমাকে চিরে শুকিয়ে দিবে। এদিকে এক মা জানি 9 টাকা দান 1 টাকা দক্ষিণা করেছে, সে মাতার যেন মনের আশা মা মনসা পূর্ণ করে, সংকোচিত উজ্জ্বল করে রাখি। জয় মা মনসা দেবী জয়। তবে শিষ্য, বলেন গুরুদেব। আজ আমার আরাধনার আরতির সময় হয়েছে। হ্যাঁ, আমরা প্রত্যেক দিন ওই গভীর মনে কবির বনে আমরা ধ্যানে মগ্ন হই। ধ্যানে ভগ্ন হয়। আজও সেই মতো ওই গভীর মনে ধ্যানে মগ্ন হব। ধ্যানে যাও, আর বিলম্ব না করে তাড়াতাড়ি তোমরা আরতির ডালা সাজিয়ে নিয়ে এসো। বেশ,
ফুল পুষ্প সকল কিছু নিয়ে আসবো। সকল কিছু নিয়ে এসে শিষ্য। বেশ। আরে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। হরি বল হরি বল। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা, কোন ফুলে। বাবা বাবা অতি চমৎকার। ওই ছোট শিষ্য, তুমি কিন্তু বদমাশি করছো। তোমাকে অভিশাপ করে দেবো, ছাগল বানিয়ে দেবো। হ্যাঁ ভালো ভালো। গুরুদেব হ্যাঁ অনেক দিন হয়ে গেছে মাংস খাওয়া, ওকে ছাগল বানিয়ে দেন, কাইটে খাইলে। ওই রাম 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 রাম। ওই শিষ্য তুমি কি বলো? এখানে মাংসের কথা কে বলতে বললো তোমায়? হ্যাঁ আমাকে মন্ত্র শিখাবেন না? ও মন্ত্র শিখবে? মন্ত্র শিখাবেন না তো মাংস খাবো না। শোনো শিষ্যগণ, সত্যি বলেছ, আমার বয়স এখন শেষের সময়। আপনি যদি মরে যান ফাট করে, হ্যাঁ হ্যাঁ তো মন্ত্রটা কে বলবে? অবশ্যই অবশ্যই তোমাদের ভালোভাবে মন্ত্র শিখিয়ে দেবো। তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তাহলে চলো আমরা ছুটে যাই ওই গভীর বনে। কেন যাবো গভীর বনে জানো? কেন? আমাদের দেশে এক বিরাট রাক্ষসী আছে। রাক্ষসী? যদি আমাদের তাড়া করে হয়তো আমরা প্রাণে বাঁচবো না। ওরে বাবা! তাই আমরা গভীর বনে যাব, চলে। নিরিবিলি জায়গায়, সেখানে রাক্ষসী যেতে পারবে না। ঠিক বলেছে। চল চল চল, আর বিলম্ব না, চল। এই তো নিরিবিলি জায়গায় আমরা এসে পৌঁছেছি। এই জায়গায় যদি আমরা ধ্যানে মগ্ন হই হয়তো সেই রাক্ষসী আসতে পারে। হ্যাঁ, আর বিলম্ব নয়, তোমরা দুই পাশে বসো আর আমি মাঝখানে বসি। কি কেমন শিষ্য? এদিকে আয়। হ্যাঁ, আর মন্ত্র জপ করো। হ্যাঁ কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দৈবকী নন্দনায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদীপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। আমি যেন মানবদেহের গন্ধ পাই। এই তো তারা সামনে বসেছে। তারা যে ধ্যানে মগ্ন, এই সময় আমি তাদের সম্মুখে করব নৃত্য। আমি তাদের ধ্যানে ভগ্ন করাবো। খাবো
তোরা পালিয়ে কোথায় যাবি? তোদের নরম মাংস খাবো। আজ বুঝি প্রাণ গেল রে। ওরে বাবা, আজ বুঝি বাঁচবো না রে বাবা। এদিকে আয়, বলি এদিকে আয়। বাবা রে, অনেকদিন ধরে আমি মানুষের মাংস আরে শিষ্য, আয়, এদিকে আয়। পালিয়ে কোথায় যাবি? ওরে বাবা, পালা, ওরে বাবা, শিষ্য, ওরে বাবা, বাবা রে। শিষ্য, ওরে বাবা, গুড়দে গুড়দে চিনি দে, গুড়দে চিনি দে, গুড়দে চিনি ওই শয়তান! এখানে গুড় আর চিনির কথা বলছিস? গুড়দে আহ! ওই রাক্ষসের ভয়েতে আমার প্রাণটা আটকে গেল রে। ওরে বাবা রে, গুড় ছোট শিষ্য, তোকে ভয় লাগে না? কে? ওরে বাবা, তুই বেঁচে থাকিস বাবা, তুই বেঁচে থাকিস, নইলে ওই রাক্ষসী তোমাকে গ্রাস করে খাবে। হ্যাঁ, এই শোন, ওর পাছার মাথা সাথে উড়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। শোন শিষ্য, শোন শোন, হ্যাঁ এবারে আমরা অদূর যাব, অদূরে অদূরে গিয়ে আবার নিরিবিলি জায়গায় ধ্যানে বসবো, যেন ওখানে রাক্ষসী না পৌঁছাতে পারে। হ্যাঁ, চল বাবা, চল 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 চল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হ্যাঁ, এই জায়গায় হবে শিষ্য, এই জায়গায় ভালো আছে না? হ্যাঁ, এই জায়গায় বসো। গুড়দে ভিতরে তো রাখো ঢুকিনি। আয়, 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 দাদা, ওই, হাতা ছাড়া। তোর ভয় লাগে না? আমি ভাবছি ভিতরে ঢুকে আমি তোর গুরুদেব আছি না? ভালোভাবে বস, হ্যাঁ, ভালোভাবে বস। হ্যাঁ, রাম 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 রাম। আসবে না রে, আসবে না, আসবে না, এখানে আসতে পারবে না। ভালোভাবে বস, ভালোভাবে বস। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, পালিয়ে কোথায় যাবি?
তো চুষে চুষে খাবো। ইয়া! ওরে শিষ্যগণ, ওরে বাবা, বুঝি প্রাণটা বেরিয়ে যাবে রে। ওরে বাবা রে, বাবা রে, শুধু গুড়দে গুড়দে বলছে। শোন, এক এক করে দুইবার ধ্যান ভঙ্গ করেছে সেই রাক্ষসী। এই বেটি রাক্ষসী যদি এবার ধ্যান ভঙ্গ করে, এই বিশ্বামিত্র মণি ঋষি আমি তাকে করবো অভিশাপ। আমিও বিশ্বামন্ত্রীর মুনি, মুখ্যমন্ত্রী বিশ্বামন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মন্ত্রীর মুনি। উল্টো আর পাল্টো বলছো, পাগল। চল এবার ধ্যানে বস, ধ্যানে বস। আমিও তাকে ছাড়বো না। ওরে বাবা, তাকে 1 কেজি সারাপ দিয়ে দেবো। সারাপ না, সারাপ না রে, অভিশাপ, অভিশাপ। হ্যাঁ হ্যাঁ, বস 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 শিষ্যগণ বস। এবার আর আসতে পারবে না সেই রাক্ষসী। হরি বল, হরি বল, নারায়ণ নারায়ণ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বস বস বস। আসবে না এটা। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। তারা পালিয়ে কোথায় যাবে? তাদের মুছে খাবো। ওরে ধন রাক্ষসী, এক এক করে তুমি 3 বার আমার ধ্যান ভঙ্গ করেছো, আর তোমার নিস্তার নয়। আমি তোমার করিলাম অভিশাপ। তুমি নারী হয়ে আমার ধ্যান ভঙ্গ করেছো। এক নারীর হাতে হবে তোমার মৃত্যু। তোদের অভিশাপে আমার কিছু হবে না। মণিবরের অভিশাপ কখনো খণ্ডন হয় না। এই অভিশাপ লাগবে লাগবে লাগবে। তারা চলে গেল। আমি যেমন ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে পিপাসা লেগেছে। আমি জল পান করব। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই ওই নদীর কিনারায়।
প্রভু ও প্রভু চলো সে সকল চলে রুখে চলে যাই আমরা দিনের পরে দিনে রাতের পরে রাত কেটে যাই গো আমি কি যেতে পারবো না সে দেবতানগর ওগো মানুষ যদি সবসময় তুমি আমার এই খোদারের বিরুদ্ধে কানকারি হয়ে থাকে মা আমি যেন যেতে পারি সে দেবপুরে এইখানে আমি ঝড় করব আমি আমার কৃষ্ণ নিবারণ করব জলের মধ্যে একটি আহার আমার ছুটে চলেছে ওকে আমি ছাড়বো না ওকে আমি গ্রাস করব ওর আমি মাংস খাবো ছেড়ে দাও মা খেয়েও না খেয়েও না মাসিমা ও মাসিমা খেয়েও না মারে গো রানীর মাসি মা গো খেয়েও না খেয়েও না মাসিমা প্রিয় মাসি খেয়েও না
এই কি তুমি বললে বলছি না সর্বপ্রথমে আমায় কি মাসিমা, তবে আমার স্বামীকে খেয়ে বলছি আমাকে কেউ কোনোদিন মাসি বলেনি। মাসি ডাক শুনে আমার হৃদয় হৃদয় যেন শীতল হয়ে গেছে বলছি। আর তোমাকে গ্রাস করবো না। ধরে না মাসিমা, তোমার নাম কি মাসিমা? আমার নাম হচ্ছে ঘোড়া রাক্ষসী। মাসিমা তবু ঘরে নিয়ে চলো আমায় গো, আমায় নিয়ে যাবে না তোমার ঘরে? বলছি তুমি তো অনেক ক্ষুধার্ত তাই না? হেমা এসব বলছি এসো আমার কুটিরে, আমি তোমাকে দেবো পেট ভর্তি খাবার। তবে তাই করবো মাসিমা। মাসিমা এই তোমার ঘর নাকি? এ কি বলো মাসিমা? এই নাও শস্য থালায় তুমি অন্ন খাও। এ কি বলছো মাসিমা? এই স্বর্ণতলা একটি কথা জানতে পারি মাসিমা? এই স্বর্ণের থালাতে তুমি কি খেয়েছো? আমি খেয়েছি অনেক মাংস, পচা রক্ত। কে কি বলছো মাসিমা? আজকে আমি একাদশী ব্রত করেছি, কি বলছো? এসব যে খেতে পারবো না আমি মাসিমা। তবে তোমাকে কিসে খেতে দেব? আগুর কলার পাতে আমায় ফলমূল সেবা দিতে হবে। তেরো নদী সাত সমুদ্র পারে রয়েছে কদলী পর্বত, সেখানে রয়েছে আখরি কদলীর পাত। কি বলছো মা? আমি যেতে পারবো না বলছি। তবে কি আমার ক্ষুধা তৃপ্ত হবে না? আমি মরে যাই মাসিমা। বলছি আমি যাবো বলছি তোমার জন্য তেরো নদী সাত সমুদ্র পার হয়ে আখরি কদলীর পাত আনতে। তবে আর বিলম্ব কেন গো? কদলীর পর্বত ঠিক আছে আসি বন্ধু। মাসিমা। বলছি একটু দাঁড়াও মাসিমা, কেন তুমি পিছন থেকে সারা দেবে বলছি? আমি জানি পিছন দিক থেকে সাড়া দিতে নেই, কিন্তু আমার যে ভয় লাগে মা। আমার এই কোটরে তোমায় ভয় লাগে? অনেক ভয় লাগে মা। কেন বলছি? ওগো মা, জানতে পারি এইগুলো ভাণ্ড কিশোরী রয়েছে মা। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এসব কি মাসিমা? আমায় বলে দাও গো। বলছি এগুলি দেখে তোমায় ভয় লাগে? এ মা, 1 নম্বর ভণ্ডকে রয়েছে পবনকে। সেই ভণ্ডকে কেউ যদি ভাঙে ভেঙে গেলে কি হবে মা? ঘরে থেকে ছুটে যাবে ভবন দিয়ে ছিটলাতে ছিটলাতে আমি যে কোথাও কদলীর পাত ও পাবো। মাসিমা, আর এই দ্বিতীয় ভাণ্ডতে কি হয়েছে মা? সেই ভণ্ডকে রয়েছে কাটাখোল। সেই ভণ্ডক যদি কেউ ভেঙে দেয় আমি কি পথ চলতে পারবো না? আমাকে সর্বাঙ্গে সত্যি বলছো মা? ওই ভণ্ডকে তুমি হাত দেবে না বলছি। না মা, আমি চাইবো আমার মাসিমার কিছু ক্ষতি হোক। তবে মাসিমা এইদিকে কি রয়েছে? বলছি সে ভণ্ডকের কথা বলবো না। কিন্তু কেন মা? কেন? আমি সেই ভণ্ডকের কথা তো কি বলছো মাসিমা? তোমার আমি চোরের দাসী হয়ে থাকবো, আমি ছাড়া এই ঘরে আর কে আছে বলো মা? আমি কি চাইবো আমার মাসিমার কিছু ক্ষতি হোক? বলছি বলো মা। সেই ভণ্ডকে আছে একটি কালো ভোমর। কালো ভ্রমণ। কালো ভোমরের যদি কেউ ডানা ভাঙে আমার যে হাত ভেঙে যাবে, কেউ যদি পা ভাঙে আমার যে পা ভেঙে যাবে, কেউ যদি ওকে প্রাণ থেকে শেষ করে আমি যে প্রাণ থেকে শেষ হয়ে যাবো বলছি। কি বলছো মাসিমা? সেই ভণ্ডকে তুমি ভুল করে হাত দেবে না। না 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 না, কোনো মতে সে ভাণ্ডতে আমি হাত দেবো না। ও মাসিমা, এইটা ভাণ্ডতে কি রয়েছে? সেই ভণ্ডকে রয়েছে অগ্নিদেব। অগ্নিদেব, সেটি কেউ যদি ভেঙে দিলে কি হবে মা? সেই ভণ্ডকে যদি ভেঙে দেয় হ্যাঁ। আমার মরা দেহ পুড়ে ছাই হয়ে যাবে। এ কি বলছো মাসিমা? আর এই ভাণ্ডতে কিসে রয়েছে? সেই ভণ্ডকে রয়েছে গঙ্গা নদী। সেটি ভেঙে গেলে কি হবে? সেই ভণ্ডকে যদি ভেঙে দেয় আমার
চলে যাবে ও মাসিমা, আর এই ভান্ডারে কি রয়েছে মা? সেই ভান্ডারে রয়েছে সাধু সদাগরের 6টি পুত্রের হাড়গোনা, আর একটি পুত্রের হাড়গোনা পেলে আমি খাবো আর ভাঙবো। সে আমার ছয় বছর বসতে নেই তো, আমি শুনেছি। ও মাসিমা, আর এক সহ্য হয় না মা। বন্ধে হে মা, আমি আসি বন্ধে, আসি। তাড়াতাড়ি এসো মাসিমা। এই তো মাসিমাকে যেতে বলেছি যে ওখানে তার কাঁধে কাঁধে আমি বিলম্ব কেন, সকল ভাণ্ডগুলো আমি এইখানে ভেঙে দেব। কেউ দেখছি না তো। এই তো এই আমি পবন পুত্রের ভাণ্ডকে ভেঙে দিলাম। একে যেন আমার ভাণ্ডগুলি ভেঙে পাচ্ছে, ভেঙে দিচ্ছে। আমি সেখানে গিয়ে তাকে আমি নাশ করব, তাকে প্রাণ থেকে শেষ করব। এই তো আমি কাটা কানের ভাণ্ড ভেঙে দিলাম। আমি যে পথ চলতে পারছি না। এইবার পেয়েছি আমি সেই অগ্নির ভাণ্ড ভেঙে দিলাম। এইবার পেয়েছি আমি সেই ভোমরা, সেই ভোমরার এবার আমি 2টি ডানা মুচড়ে ভেঙে দিলাম। আমার যেন হস্ত ভেঙে যায়, তবুও ছুটে যাবো, তাকে আমি খেয়ে ফেলবো। এইবার আমি সেই ভোমরার পা ভেঙে দিলাম। তাই তো এবার সেই ভোমরা আমি পুরো শরীর আমি ভেঙে দিলাম। এবার দেখতে পাই সেই গঙ্গা দেবীর ভাণ্ড, সে ভাণ্ড ভেঙে আমি সকল কিছু পরিষ্কার করে দিলাম। এবার দেখতে পাই আমার 6টি ভাসুরের অস্থি, এইসব নিয়ে আমি এবার ভাসতে নামবো গো। চলো গো স্বামী, সবকিছু নিয়েছি আমি। যদি সে মাসিমা জানতে পারে আমি মনে হয় প্রাণে মেরে ফেলবে, তার আগে আমায় এখান থেকে পালাতে হবে। চলো গো। আমার স্বামীর সর্বাঙ্গ গলে বেঁচে গেছে। এবার আমি কি রয়ে যাবো সে দেবতা নগরে? না, এই সব কিছু আমার ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। সবকিছু গুছিয়ে রাখবো আমি। সতী বেহুলা তার স্বামীর অস্থি খসে খসে পড়ছে। বেহুলা দেখলেন এই অস্থি গাছে যদি আমি যত্ন করে যদি না রাখি, তাহলে দেবতা নগরে আমি অস্থি গাছে দিতেও পারবো না, আমার স্বামীর প্রাণদানও পাবো না। তাই সতী বেহুলা ওই অস্থি গাছগুলিকে ধীরে ধীরে তুলে নিচ্ছে। ও কি কান্দে কান্দে রে বেহুলা অস্থি ধুয়ার বাকে।
ওগো একে কি আমি সারা স্বামীর অস্থি শাড়ির অঞ্চলে বেঁধে রেখে নিলাম। ও গো ঘষিয়া টাকা পড়ে গেছে দান, তাই তো মনে বাসনা পূর্ণ করো এইটাই মেয়ের কাছে কামনা করি। বলি খসিয়া পড়িল বাড়ির ভিডিও করতাম, 100 টাকা পড়ে গেছে দান, তাই তো যে মনের বাসনা দান করেছে মনের বাসনা পূর্ণ করো। জয় জয় মা মনসা দেবীর জয়। চলো গো যাবো আমি না জানি উপায়, কোন পথে যাই আমি পতি বলে দাও তুমি। দাও বলে মা দাও বলে মা দাও বলে মা দাও বলে মা।
যে পথ হারিয়ে ফেলেছি মা, আমায় দেখে দাও। কোথায় জননী? ওগো মা মনসা দেবী। বেহুলা হে মা, ভক্তের অধীন ভগবান নিজে ছোট হয়ে রক্ষা করে ভক্তের সম্মান। ভক্ত ভগবানের পুজো না করে তাহলে ভগবান হয় কি করে? সত্যি তাই বলছো। তোমার ভক্তিটা আমি সদাই তুষ্ট। বলো কি সাহায্য চাও তুমি আমার ওগো কাছে? মা, আমি যে পথ হারিয়ে ফেলেছি মা, বলে দাও মা। বেহুলা কোথায় গেলে সে দেবতা নগরে যাবো আমি? শোনো মা বেহুলা, সবাইকে নিজের গতিবিধি ঠিক রাখতে হয়, কারণ সকলে নিজের উপলক্ষে পৌঁছাতে চায়। এ কি বলছো মা? তবে শোনো মা, বলো মা। তুমি তোমার গতিবিধিকে ঠিক রাখলে ঠিকই তুমি পথ খুঁজে পাবে। ওই দেখো তিন ধারে জল তিন দিকে বয়ে যাচ্ছে। হে মা, যে ধারের জল হারোয়ারে বন্ধ করবে সেই ধারে তোমার ভেলা ভাসাও, তুমি অবশ্যই তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। সত্যি মা, তবে আমি তাই করবো। যে পথে জল লাগবে খারোয়ারা পানি, সেই ঘাট দিয়ে দেখে বাবা আমি সেই নেতুলাধা পানি। তবে তো নিঃশ্বাসের চোটে আমি পরীক্ষা করে নিলাম, এই ধারে গেলে পরে আমি দেখতে পাবো নেতা মাসির নিকটে। চলো গো সেই নেতা মাসির নিকটে।